আমাদের একই ভাড়া অনলাইনে আর অফলাইনে 690 টাকা, কিন্তু আপনার ভ্যাট আইটি মিলিয়ে আপনার সর্বোচ্চ যে আসার কথা তার চেয়ে আপনার বেশি নিচ্ছে। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম এগুলোতে ভাড়াটা বেশি দেখাচ্ছে। তো আপনি যেভাবে দিক নির্দেশনা আপনি চেক করে দেখতে পারেন। আপনি ঠিক সামনে চাপাই থেকে ডিরেক্ট করে তো চাপাই ভাড়া দিয়ে দেবো। ওকে সিলেক্ট যে যাত্রী যাচ্ছে রাজশাহী থেকে, আমরা দেখেছি অতিরিক্ত ভাড়া এখানে কোথাও আদায় হচ্ছে না। এখানে যাত্রীর সংখ্যা কম, কিন্তু আমরা দেখেছি যে ঈদ পরবর্তী যে অগ্রিম টিকিট, তো এই অগ্রিম টিকিটে বেশ কয়েকজন ঘোরাঘুরি করছিল। আমরা এখান থেকে যেটা পেলাম যে অনলাইন সার্ভিস দিচ্ছে বাস কাউন্টারগুলো। তো অনলাইন সার্ভিসের ক্ষেত্রে তারা যে বিআরটিএ থেকে যে পরিমাণ ভাড়া নির্ধারণ করেছে তার চেয়ে অতিরিক্ত ভাড়া অনলাইনে দেয়া আছে, যেটা আপনার ট্যাক্স বা অন্যান্য থেকেও অনেক বেশি, যতটুকু আসার কথা। যেমন আপনার ঢাকা থেকে আপনার রাজশাহী থেকে ঢাকার আমাদের অনলাইনের ভাড়া কত? আমাদের একই ভাড়া অনলাইনে আর অফলাইনে 690 টাকা, কিন্তু আপনার ভ্যাট আইটি মিলিয়ে আপনার সর্বোচ্চ যে আসার কথা তার চেয়ে আপনার বেশি নিচ্ছে। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম এগুলোতে ভাড়াটা বেশি দেখাচ্ছে। তো আমি এখানে এসে একটা ট্রাভেলসকে আমরা জরিমানা করেছি সতর্ক করার জন্য, এটা কাউকে ছোট করার জন্য না। সকলের সার্ভিস সমান ভালো আছে, তো সবার মধ্যে দেখেছি যে একটু একটু করে অনলাইনে বেশি নেওয়া হয়েছে, কেউ 400 টাকা, কেউ 200 টাকা। কিন্তু এইটা আমাদের যে আইন আছে, সড়ক পরিবহন আইন, এটা 34 ধারায় বলা আছে যে ভাড়ার চার্ট অবশ্যই বাসে থাকবে এবং ভাড়া অতিরিক্ত নেওয়া যাবে না। তো যাত্রীর সংখ্যা মুখ্য নয়, এজন্য সঠিক ভাড়া নেওয়ার জন্য আমরা ভিজিলেন্স টিম তৈরি করেছি এবং সবসময় মনিটরিং করছি। তো জনগণের জন্য আমরা কাজ করছি এবং তারা আমাদের কথা দিয়েছে যে তাদের যে সফটওয়্যার এটা আপডেট করবে এবং জনগণের সঠিক ভাড়া দেবে। রাজশাহী কাউন্টার থেকে কিনছে, কিন্তু রাজশাহী থেকে ভাড়াটা নিচ্ছে না। তো তারা বলেছে যে সফটওয়্যার সবাই আপডেট করবে। তো আপনারা যারা এখানে সবাই আছেন আপনারা ট্রাভেলসের, তো সকলকে অনুরোধ করব আজকের মধ্যে যদি আপনি আপডেট করতে আজকে কি 1 ঘন্টা নেন বা যতটুকু সময় নেন, আজকেই আপডেট করে ফেলতে হবে। এই অনিয়ম পেলে আমি কিন্তু আমাদের যে আইনে বলা আছে কারাদণ্ড, জরিমানা, অর্থদণ্ড আমরা যে কোনোভাবে করতে পারি।